প্রথমে আমরা মিটারের মাধ্যমে দেখে নেব পুরনো ব্যাটারিটা কত কি ভোল্টেজ দেখাচ্ছে। তো ভোল্টেজটা দেখাচ্ছে 4.2, কিন্তু বেশিক্ষণ চালানোর পরে এটি আলোটা অনেকটা কমে যায়, ভোল্টেজটাও ব্যাটারির অনেক কমে যায়, কারণ এই ব্যাটারিটা লাগানো আছে আজ থেকে 3 বছর আগে। তো নতুন ব্যাটারিটা দেখলাম 3.96 ভোল্ট দেখাচ্ছে ডিসি। তো আমরা দেখব নতুন ব্যাটারিটা আস্তে আস্তে প্লাস মাইনাস লাগিয়ে কানেকশান করব। তো তাতালের মাধ্যমে এটি ভালোভাবে সোল্ডিং করে নেব। নিউট্রালের মধ্যে নিউট্রাল লাগিয়ে দিলাম, নেগেটিভ পয়েন্ট। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি লাগিয়ে দেবার পরেই দেখলাম ঠিকঠাকভাবে ওয়ার্কিং করছে। বেশ ভালোই চলছে লাইটটি। আগের ব্যাটারিটা ছিল লোকাল কোম্পানি, তো এই ব্যাটারিটা বেটার কোম্পানি আছে এর থেকে। তো আমি এবারে এসি যে লাইনটা লাগাবার ছিল এটি এবার ভালোভাবে সংযুক্ত করে দেব, যাতে ইলেকট্রিক পাওয়ার দেওয়ার পরে এটি ঠিকঠাক ওয়ার্কিং করে। খুব সুন্দরভাবে এটি সোল্ডিং করতে এটি ধরে নিয়েছে একদম ভালোভাবে। তো পজিটিভ আর নিউট্রাল ঠিকঠাকভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এটি দেখব ব্যাটারিটা কিভাবে বসানো হয়। তো শর্ট করে দেখে নিলাম ঠিকঠাকভাবেই কাজ করছে ব্যাটারিটি। এবারে এর নিচের দিকটা করে একটু দেখে নিতে হবে, একটু ঠিকঠাকভাবে লাগছে কিনা। সেটিং ঠিকঠাকভাবে হয়ে গেলে এটি বোর্ডটাকে উল্টে ওর উপরে ব্যাটারিটার উপর সেটিং করে বসিয়ে দেওয়া হবে। তো দেখলাম ঠিকঠাকভাবে ব্যাটারিটার মধ্যে সেটিং হয়ে গেছে, এটি এবার ঠিকঠাক ফিটিংও করা গেছে। এইটা ছিল সেই পুরোনো ব্যাটারিটা, যেটা আমরা চেঞ্জ করে দিলাম। এইবারে এটির উপরে একটা হালকা করে রঙের পাতকে ঠেকিয়ে দেখলাম ঠিকঠাকভাবে ওয়ার্কিং করছে কিনা। খুবই সুন্দরভাবে ওয়ার্কিং করেছে। এবার এটি আমরা একটা নতুন, ঠিক আছে, এবার এটি আমরা নতুন বোর্ডের মধ্যে ভালোভাবে হোল্ডারটি লাগিয়ে নেবো। লাগিয়ে চেক করবো যে ঠিকঠাকভাবে চার্জিং হচ্ছে কিনা। এটি একটি সিরিজ বোর্ড। এই সিরিজ বোর্ডের মাধ্যমে আমরা ল্যাম্প টেস্ট করা হয়। এগুলো ঠিকঠাকভাবে ওয়ার্কিং করছে। এটি একটু চার্জ উঠে যাওয়ার পরে আরও সুন্দরভাবে লাইটটি জোর বেরিয়ে যাবে। আর এটি কারেন্ট চলে গেলে বেশ কিছুক্ষণ 1-1.5 ঘন্টার কাছাকাছি জ্বলে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আপনাদেরও যদি